জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মূর্ছনা ঐশী। ঐশী, সেখানকার কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুসরা আমি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে কবি সমাধিস্থল আছে সেখানটায় আছি, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকেই এসেছিলেন। তারা সকাল থেকে আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন। আসলে ভোর 6:30 থেকে মূলত এই শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি সেটি শুরু হয়। কবির 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালবেলা এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এখানকার যে শিক্ষক শিক্ষার্থী তারা সকলে আসেন এবং এখানে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং এর পরবর্তীতে আসলে এই বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা আছেন তারা আসেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এবং এর পরবর্তীতে বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এসেছিলেন, তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের যে দৈনন্দিন চেতনা সেখানে তিনি আজও খুঁজে পান নজরুলকে। তিনি দ্রোহের কবি, সাম্যের কবি, এবং একই সাথে এসেছেন আসলে কবির যে পরিবারের সদস্যরা তারাও খিলখিল গাজী এসেছেন কবির নাতনি, এবং তিনি এসে জানিয়েছেন যে নজরুলকে যেন আরও বড় পরিসরে বাঙালির যে সংস্কৃতি তার সাথে যেন সম্পৃক্ত করা হয়, যেন চর্চা করা হয়। কবির যে ব্যাপ্তি আমাদের মধ্যে সেটি যেন কেবল জন্মদিন কিংবা মৃত্যুদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এবং তিনি আরও বলেন যে জাদুঘরে কবির নামে যে একটা কর্নার ছিল সেই কর্নারটা এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সেই কাজ যেন আবার ফিরিয়ে আনা হয়। এবং একই সাথে যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আছে তিনিও এসেছেন এবং তিনি জানিয়েছেন যে 31শে অগাস্ট থেকে আসলে 3 দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। এবং পাশাপাশি জাদুঘরে যে কবির নামে একটি কর্নার ছিল নজরুল কর্নার, সেই নজরুল কর্নারকে আবার পুনরুদ্ধার করার কাজও তিনি করবেন বলে জানিয়েছেন। এবং নতুন প্রজন্মের মধ্যে আসলে কবি নজরুলের যে দেশাত্মবোধ, যে অসাম্প্রদায়িক চেতনা সেটিকে আসলে ছড়িয়ে দিতে এই বিষয়গুলোকে তিনি লক্ষ্য রাখবেন জানিয়েছেন। এবং সকালবেলা আসলে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি চলছিল আলোচনা অনুষ্ঠান, যেটি সভাপতিত্ব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং এখানে একই সাথে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে কবিতায় গানে কবিকে স্মরণ করা হয়েছে। তার বিভিন্ন সৃষ্টির সাথে এখানে যে আগত দর্শকরা রয়েছেন তাদের সাথে যেন মিলেমিশে গেছে। এবং এখানে যে দর্শকরা আছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারাও আমাদের জানিয়েছেন যে আসলে নজরুলের যে উদযাপন সেটি কেবল দিনকে ঘিরে নয়, কোনো বিশেষ দিনকে ঘিরে নয়, বরং কবি তার লেখনীতে, তার চিন্তায়, তার মননে প্রতিদিনের সব কিছুতে আসলে আমাদের সাথে মিশে আছেন। এবং তারই অংশ হিসেবে আসলে আজকে 50তম মৃত্যুবার্ষিকীতে কবির কাছে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এখানে সর্বস্তরের মানুষ। এবং সকাল থেকেই বেশ ভিড়ের মধ্য দিয়ে আসলে কবির যে মৃত্যু দিবস সেটি পালিত হয়েছে। বুশরা। মূর্ছনা, আপনাকে ধন্যবাদ।